হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন সেনাবাহিনীর চাকরি করতেন। তিনি সৈন্যবাহিনীর চাকরি করতেন। তার সব সময়ের অভ্যাস ছিল মদ পান করা। কি পান করা? মালিক ইবনে দিনারের অভ্যাস ছিল মদ পান করা। ওই মালিক ইবনে দিনার যখন তার বাসার মধ্যে মদ পান করতেন, তার একটা ছোট্ট কন্যা সন্তান ছিল। ওই কন্যা সন্তান মদ পান করার সময় বাবার মুখের থেকে গ্লাসটা কেড়ে নিয়ে বলতো, বাবা এই মদটা বড় খারাপ জিনিস, আপনি এটা খাবেন না। মালিক ইবনে দিনার তার কন্যাকে বড় ভালোবাসতো, মোহাব্বত করত। মালিক ইবনে দিনার তার কন্যাকে কিছুই বলতে পারতো না। মালিক ইবনে দিনার কন্যা যখন তার মুখের থেকে গ্লাসটা নিয়ে নিত, মালিক ইবনে দিনার মদ খাওয়া বন্ধ করে দিত। ঘটনাক্রমে তার কন্যাটা কিছুদিন পরে দুনিয়ার থেকে চলে যায়, মারা যায়। রাতের বেলায় মালিক ইবনে দিনার স্বপ্ন দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে। মালিক ইবনে দিনার দেখতেছেন আমার পেছন থেকে একটা বড় অজগর সাপ। চিনেন নাকি অজগর সাপ? কি বলেন, চিনেন? আমাকে ওই দিক তো অজগর সাপ বলে, এদিকে তো অজগর সাপ বলে নাকি? মালিক ইবনে দিনার দেখতেছেন পেছন থেকে একটা অজগর সাপ আমাকে ধাওয়া করতেছে। মালিক ইবনে দিনার দৌড়ায়। যত জোরে মালিক ইবনে দিনার দৌড়ায়, পেছন থেকে অজগর সাপ তত জোরে দৌড়ায়। সামনে যাওয়ার পরে দেখলেন একজন বৃদ্ধ লোক। ওই বৃদ্ধ লোককে ডাক দিয়া বলতেছেন, চাচা আপনি আমাকে বাঁচান, পেছন থেকে আমাকে অজগর সাপ ধাওয়া করতেছে, মনে হচ্ছে ওই অজগর সাপ আমাকে খেয়ে ফেলবে। ওই বৃদ্ধ চাচা ডাক দিয়া বলতেছে, বাবা আমি পারবো না, আমি একজন বৃদ্ধ মানুষ, আমার নিজের বাঁচার কোনো ক্ষমতা নাই, আমি তোমাকে কিভাবে বাঁচাবো? যাও যাও সামনে যাও, তোমাকে বাঁচানোর মতো সামনে কাউকে পাও কিনা দেখো। মালিক ইবনে দিনার দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখলেন সামনে ছোট্ট একটা ঘর। ওই ঘরের মধ্যে তার সদ্য মারা যাওয়া কন্যা সন্তানটা খেলাধুলা করতেছে। মালিক ইবনে দিনারকে দেখে বাবা বলে জড়ায় ধরছে, ও বাবা আপনি এখন কোথার থেকে আসলেন? মালিক ইবনে দিনার ডাক দিয়া বলতেছে, রে মা আমি তো ভয় পেয়ে গেছি, আমার জীবন তো এই মুহূর্তে শেষ হয়ে যেত। আমি দেখলাম পেছন থেকে একটা অজগর সাপ আমাকে ধাওয়া করতেছে। সামনে একজন বৃদ্ধের সঙ্গে দেখা হলো। সেই বৃদ্ধর কাছে আমি সাহায্য চাইলাম, কিন্তু সে আমাকে কোনো সাহায্য করলো না, বরং আমাকে এই দিকে পাঠায়া দিছে। কি দেখলাম? কন্যা সন্তান ডাক দিয়া বলতেছে, বাবা ওই যে আপনি অজগর সাপটা দেখছেন, ওটা কোনো অজগর সাপ নয়, বরং ওটা হলো আপনার জিন্দেগির গুনাহ। আপনার জিন্দেগিতে এই পরিমাণ গুনাহ হয়েছে, এই পরিমাণ গুনাহ হয়েছে। ওই গুনাহটা শক্তিশালী হয়ে অজগর সাপের রূপ ধারণ করে ওই গুনাহটা আপনাকে তাড়াতে তাড়াতে জাহান্নামের দিকে নিয়ে দৌড়া। আর আপনি সামনে যে বৃদ্ধ লোকটাকে দেখছেন, এই বৃদ্ধ লোকটা হলো আপনার নেকি। আপনার নেকি এত দুর্বল, এত দুর্বল, আপনার নেকি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে নাই। এই স্বপ্ন দেখার পর হযরত মালিক ইবনে দিনার ঘুম থেকে উঠে আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ইবনে দিনারের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আমার গুনাহ মাফ করো, সাফ করো আছে যত খাতা কুসুর, শর্মিন্দা কৃত কর্মে আমার, তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর, আমার গুনাহ মাফ করো, সাফ করো আছে যত খাতা কুসুর, শর্মিন্দা কৃত কর্মে আমার,
তওবা করো মঞ্জুর, তওবা করো মঞ্জুর। চিল্লায় বলেন আমিন। হযরত মালিক ইবনে দিনারের এক স্বপ্নে তার জীবন পরিবর্তন হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে একটা ঘটনা বারবার বর্ণনা করেছেন। বনি ইসরাইলের একজন যুবক ছিল, যেই যুবকের নাম হলো কিফিল। এই কিফিল মানুষের উপর এত বেশি জুলুম করত, এত বেশি জুলুম করত, যার কারণে মানুষ তার নামের শুরুতে বলে জালেম কিফিল, জালেম কিফিল, জালেম কিফিল। সে সুদের উপরে টাকা লাগাতো। জালেম কিফিল তার নাম ওই এলাকার মধ্যে ছড়ায় পড়ছে। সে সুদের ব্যবসা করে, সুদের উপরে টাকা লাগায়। আপনাদের এলাকায় তো নাই, আছে নাকি? কি বলেন? নারায়ণগঞ্জের মতো একটা প্রসিদ্ধ এলাকা, কত সুন্দর এলাকা, আলহামদুলিল্লাহ, আসলেই প্রশংসা করার মতো। আপনাদের মসজিদের সভাপতি একজন মাওলানা সাহেব, এটা বাংলাদেশের মধ্যে বড় বিরল। আল্লাহ পাক আপনাদের এই মসজিদকে এবং সভাপতি সাহেবকে কবুল করে বলেন আমিন। জালেম কিফিলের অভ্যাস হলো সুদের উপরে টাকা লাগাতো। এই জালেম কিফিলের কাছে একজন মহিলা আসছে, ডাক দিয়ে বলতেছে, ও কিফিল, আমি একজন অসহায় মানুষ, আমার স্বামীও নাই, সন্তানও নাই, আমাকে তুমি কিছু টাকা ধার দাও। জালেম কিফিল ডাক দিয়া বলে, মহিলা তুমি তো জানো আমি মানুষকে এমনে এমনে টাকা ধার দেই না, আমি মানুষকে সুদের উপরে টাকা ধার দেই। তুমি যদি সুদের উপরে টাকা নিতে পারো তাহলে নাও, না হলে কিন্তু তোমাকে টাকা ধার দেব না। যারা সুদের উপরে টাকা লাগায় তাদের কাছে যায় যদি বলেন যে ভাই 5,000 টাকা ধার দেন, বলবে ভাই নাই। আর যদি বলেন যে ভাই সুদের উপর দেন, কয় 5 নিবি না 10 নে, 10 চাইলে কয় 15 নে, 20 নে, 1 লাখ নে, কারণ যত নিবি তত লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কারণে ওই ব্যক্তিকে দুনিয়াতে এবং আখিরাতে ভালো রাখবেন। কি বলেন? ভালো রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস নবীজির সহিহ হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা 70 জুজআ আইসারুহা আইয়ুনকিহার রাজুলু উম্মাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ যারা খায়, যারা নেয়, যারা দেয়, তাদের কমপক্ষে 70 রকমের পাপ হয়। কয় রকমের? এ ভাই চিল্লায় বলেন, কয় রকমের পাপ হয়? নবীজি বলেন, তার মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের যেই পাপ, সেটা হলো নিজের মায়ের সঙ্গে জিনা করলে যেমন পাপ হয়, ওই পরিমাণ পাপ হলো সর্বনিম্ন মানের গুনাহ। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই মহিলা ডাক দিয়া বলতেছে, কিফিল, আমি তো তোমাকে আমার আসল টাকা দিতে পারবো না, সুদের টাকা তোমাকে কিভাবে দেব? জালেম কিফিল এবার ডাক দিয়া বলতেছে, রে মহিলা, তুমি যদি টাকা নিতে চাও, আমার একটা শর্ত যদি তুমি মেনে নাও, তাহলে তোমার লাভের টাকা দেওয়া লাগবে না, আমি তোমাকে লাভের টাকা মওকুফ করে দেব। এটা বলে কি শর্ত? বলে 1 নম্বর শর্ত হলো আমার সঙ্গে জিনায় লিপ্ত হতে হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কিন্তু মহিলা এত অভাবী, এত অভাবী, এই অভাবের কারণে ওই মহিলা তার সঙ্গে জিনা করার জন্য রাজি হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভাব এত বড় একটা খারাপ জিনিস, এত বড় খারাপ জিনিস, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, যে অভাব কখনো কখনো মানুষকে কুফর পর্যন্ত পৌঁছায় দেয়। অভাবের কারণে মানুষ কুফরি করতেছে, এমন নজির এই নারায়ণগঞ্জে নাই, কিন্তু বান্দরবানে আছে। এমন নজির এই নারায়ণগঞ্জে নাই, কিন্তু সীমান্ত এলাকায় খ্রিস্টান মিশনারি যারা, তারা সরল মনা গরিব দরিদ্র মুসলমানদেরকে সাহায্য করে তারা তাদেরকে সরল মনা ভাবে কাফের বানায় দিচ্ছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করাচ্ছে। সাহায্যের নামে তারা সর্বপ্রথম একটা খ্রিস্টানি সিল মারে তার শরীরের মধ্যে। এরপরে কি বলে জানেন? তাদের ধর্মের দাওয়াত দেয়। বলে কেমন? বলে এই তোমাদের নবীর নাম কি? বলে নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তোমরা নবী মুহাম্মদকে মানো, আমরাও নবী মুহাম্মদকে মানি। আচ্ছা তোমরা তো জানো যে শেষ জামানায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসবে।
বলে হ্যাঁ, আমরা তো হুজুরের কাছ থেকে শুনছি যে শেষ জামানায় নবী ঈসা আলাইহিস সালাম আসবে। তখন সে বলে হ্যাঁ, নবী ঈসা আলাইহিস সালাম উম্মত হিসেবে আসবেন না, বরং নবী হিসেবে আসবেন। সুতরাং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী না, বরং ঈসা আলাইহিস সালাম শেষ নবী। সুতরাং তোমরা নবী ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান আনো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এভাবে তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে সরল মনা মুসলমানদেরকে সাহায্যের মাধ্যমে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে বলেন। এবার ওই জালেম কিফিল মহিলার সঙ্গে নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে জিনায় লিপ্ত হয়ে যাবে। ওই জালেম কিফিল মহিলার বাড়িতে চলে গেছে, জিনায় লিপ্ত হবে। এমন সময় ওই মহিলার চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। ওই মহিলা কাঁদতেছে। জালেম কিফিল ডাক দিয়া বলে, রে মহিলা, আমি কি তোমাকে জিনা করার জন্য জোর করেছি কিনা? ওই মহিলা বলে, না না, আপনি জোর করেন নাই। তাহলে তুমি কান্না করো কেন? বলে, আমি কান্না করি আল্লাহর ভয়ে। চিল্লায় বলেন কার ভয়ে? আমি কান্না করতেছি আমার আল্লাহর ভয়ে। এ কিফিল, আমার জিন্দেগিতে আমি এমন কোনো গুনাহ কোনোদিন করি নাই, আমার জিন্দেগিতে এমন গুনাহের কোনো রেকর্ড নাই। সুতরাং আজকে যদি আমি এমন গুনাহ করি আর এই গুনাহের পরে যদি আমার মরণ হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগির সমস্ত আমল বরবাদ করে আল্লাহ পাক আমাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। এই ভয়ে কান্না করে। এবার ওই জালেম কিফিলের দিলের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেছে। হায় রে, এই মহিলা সারা জিন্দেগিতে কোনোদিন কোনো গুনাহ করে নাই, মাত্র একটা গুনাহ করবে, তাই তার দিলের মধ্যে আল্লাহর এত ভয়, আল্লাহর এত ভয়। সুতরাং আমার জিন্দেগিতে আমি এমন কোনো গুনাহ নাই যেই গুনাহগুলো করি নাই। আমার জিন্দেগিতে গুনাহের কোনো শেষ নাই। জিনাহের গুনাহ, সুদের গুনাহ, হারামের গুনাহ। সুতরাং মহিলা এক গুনাহ করে কতটা ভয় পায়, সে কান্না করতেছে, হায় রে, আমার যদি এই অবস্থায় মারা যায় তাহলে নির্ঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুন আমার জন্য অবধারিত হয়ে যাবে। জালেম কিফির মনে মনে ওই সময় তওবা করে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন। জালেম কিফিল আবার মহিলাকে ডাক দিয়া বলতেছে, মহিলা, তোমার মতো আমিও আল্লাহর কাছে তওবা করে ফেললাম। বলেন সুবহানাল্লাহ। আজ থেকে আর কোনোদিন আমি কোনো গুনাহ করব না, জিনা করব না, সুদের উপরে টাকা লাগাবো না। আরে ভাই, তওবা করার সময় দুনিয়ার কেউ না জানুক, অন্তরে যদি কেউ খালেস দিলে আল্লাহর কাছে তওবা করে বলে, আল্লাহ, আমার জিন্দগিতে আমি আর কোনো গুনাহ করব না। দুনিয়ার সবাই যদি তারে পাপী বলে আর আল্লাহ যদি বলে যে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম, তাহলে বলেন দুনিয়ার মানুষ পাপী বললে তার কোনো ক্ষতি আছে? বলেন আর একটা মানুষ সে যদি আল্লাহর কাছে বড় খারাপ হয় আর দুনিয়ার মানুষ তাকে ভালো বলে, তাহলে দুনিয়ার কোটি মানুষ তাকে ভালো বললেও আল্লাহ যদি তাকে খারাপ বলে, তাহলে দুনিয়ার মানুষ ভালো বললে তার চার আনার কোনো দাম আছে? কোনো দাম। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জালেম কিফিল মনে মনে তওবা করছে, কিন্তু দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। ঘটনাক্রমে ওই রাতের বেলায় জালেম কিফিলের মৃত্যু হয়ে গেছে। সকালবেলা এলাকার মধ্যে খবর ছড়ায় গেছে যে জালেম কিফিল মারা গেছে। এমনি তো সাধারণ মানুষ জালেমদের উপর বড় বিরক্ত থাকে, কথা বলেন ঠিক কিনা? ওই জালেম কিফিল যখন মারা গেছে, সকালবেলায় মানুষ বলতেছে, হায় রে, একটা জালেম দুনিয়ার থেকে চলে গেছে। এলাকার সমস্ত মানুষ বড় খুশি হয়ে গেছে, তারা আনন্দ করতেছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মধ্যে যখন কোনো জালেম মারা যায় তখন দুনিয়ার কোনো মানুষ কান্না করে না, আসমানের ফেরেশতারাও কান্না করে না। রব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদু। রব্বুল আলামিন বলেন, কোন জালেম মারা গেলে আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। এই আয়াতের ব্যাখ্যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ভালো মানুষ যদি দুনিয়ার থেকে চলে যায় তাহলে আসমানও কাঁদে, জমিনও কাঁদে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার আপনার জন্মের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত
এই দুনিয়ার মধ্যে যতগুলা মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য আসমানের মধ্যে দুইটা দরজা আছে, সুবহানাল্লাহ বলবেন না? এই দুইটা দরজা, একটা দরজা দিয়ে মানুষের গুনাহগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছায়, অর্থাৎ দুনিয়ার মধ্যে যত গুনাহ করেন সমস্ত গুনাহ পৌঁছায় যায় কার কাছে? আসমানের একটা দরজা দিয়ে রব্বুল আলামিনের কাছে বান্দার গুনাহগুলো পৌঁছায় যায়। আর যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ কোনো নেকির কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা সসম্মানে ওই বান্দার নেকিগুলো পৌঁছায় দেয়। জালেম কিফিল যদিও মারা গেছে, দুনিয়ার সব মানুষ মনে করে যে জালেম কিফিল সে তো বড় জালেম, সব মানুষ খুশি হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলেন, জালেম কিফিল তোরা বলতে পারিস, কিন্তু আমার কাছে আর কিফিল জালেম নয়, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলকে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কিভাবে ঘোষণা দিবেন? রব্বুল আলামিন সকাল বেলায় ফজরের পরে যখন মানুষ তার মরা বাড়িতে যাচ্ছে, ওই সময় তার ঘরের দরজার সামনে লেখা, ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফিল ওয়া আদখালাহুল জান্নাহ। রব্বুল আলামিন কুদরতি ভাবে জালেম কিফিলের দরজার মধ্যে লিখে দিছে, এ মুসলমান, তোমরা কিফিলকে জালেম বলো না, জালেম বলো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিফিলের তওবা এমন ভাবে কবুল করেছি, সে মারা যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক তাকে আমার জান্নাতে প্রবেশ করায় দিছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। সাহাবীদের একটা অভ্যাস হলো, তিনারা কখনো গুনাহের উপর অটল থাকতেন না। মানুষ হিসেবে গুনাহ হয় না কার? এরকম একজন হাত উঁচু করেন তো, যে আমার জিন্দেগিতে কোনো গুনাহ হয় নাই। আরে মিয়া, সাহাবায়ে কেরামের গুনাহ হয়েছে, আর আমরা তো সাধারণ একজন মানুষ। হযরত আবু বকরের গুনাহ হয়েছে, ওমরের গুনাহ হয়েছে, হযরত আলীর গুনাহ হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দিয়েছেন। তারা কখনো গুনাহের উপর অটল থাকেন না। তো সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন গুনাহ করে ফেলছেন, তাও সাধারণ কোনো গুনাহ না, উনি জিনা করে ফেলছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। বলেন আমিন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ জানাইতু, ইয়া রাসূলুল্লাহ, আমি মুআজ জিনা করে ফেলেছি। নবীজি বিশ্বাস করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে মুখ ফিরায় নিছেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজি যেই দিকে চেহারা মুখ করছেন ওই দিকে আবার মুআজ ফিরে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ জানাইতু, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। নবীজি বিশ্বাস করেন নাই। তৃতীয়বার আবার নবীজিকে বিশ্বাস করানোর জন্য বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ জানাইতু, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। নবীজি তাও বিশ্বাস না করে বললেন যে তুমি আল্লাহর কাছে মাফ চাও। এবার ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনাহের কি শাস্তি সেটা তো আমি ভালো জানি, সুতরাং এই জিনাহের জন্য শুধুমাত্র ক্ষমা চাইলে তো আল্লাহ মাফ করবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত বড় অপরাধ করেছি, এই অপরাধের ক্ষমা আপনি আমাকে করান। কারণ শরীয়তের বিচার হলো মাজা পর্যন্ত গর্ত করে পাথর মেরে তাকে হত্যা করে দেওয়া। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, মুআজ কি পাগল হয়ে গেছে নাকি? মুআজ কি বলে তোমরা একটু মুআজের কথাটাকে পরীক্ষা করো। হযরত আবু বকর পরীক্ষা করে দেখলেন যে হ্যাঁ, মুআজ জিনা করেছে। হযরত ওমরকে দায়িত্ব দিলেন, যাও দেখো তো দেখি মুআজ কি আসলেই জিনা করেছে নাকি। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, মুআজ জিনা করেছে, জিনাহের গুনাহ করেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাক্ষী চূড়ান্ত হয়ে গেছে, নবীজি মুআজকে একটা খোলা ময়দানের মধ্যে নিয়ে গেলেন। শত শত সাহাবী চতুর্পাশে দাঁড়িয়ে আছে। মুআজের জন্য মাজা পর্যন্ত গর্ত খোঁড়া হলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মুআজকে পাথর মারো।
হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর মারা হলো। একের পর এক পাথরের আঘাতে হযরত মুআজের জীবন প্রদীপ নিভে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো মুআজকে আমরা দাফন করে আসি। সাহাবায়ে কিরামকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে দাফন করার জন্য গেলেন। কবর দেওয়ার কাজ শেষ করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসতেছেন, ওই সময় নবীজির সাথে থাকা দুইজন সাহাবী পরস্পর বলাবলি করতেছে, হায় রে, মুআজ কত বড় একজন বোকা মানুষ। মুআজ জিনা করেছে, এটা আবার বলার দরকার আছে নাকি? কারণ জিনা করেছে দুনিয়ার কেউ দেখে নাই। যদি মুআজ এটাকে গোপন করতে চাইতো অবশ্যই পারত। মুআজ তো গুনাহের কথা প্রকাশ করে বড় বোকামির কাজ করেছে। মুআজ মারা গেছে, কিন্তু মুআজের পরিচয় হলো একজন জিনাকার। সুতরাং মুআজ বড় বোকামির কাজ করেছে, সমাজের মধ্যে লাঞ্ছিত হয়েছে। এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল। নবীজি ওই সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, এ আমার সাহাবীরা রে, তোমরা আমার মুআজকে জিনাকার বলো না, জিনাকার বলো না। আমার মুআজ যদিও জিনা করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে নিজ ইচ্ছায় যেভাবে তওবা করেছে এবং সে তার মৃত্যুর শাস্তিটা যেভাবে মেনে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা এত বেশি কবুল করেছেন, এত বেশি কবুল করেছে। এই মুআজের তওবাটাকে যদি মদিনার সমস্ত মানুষের উপরে বন্টন করে দেওয়া হয়, তাহলে মুআজের এক তওবার কারণে মদিনার সমস্ত মানুষের গুনাহ মাফ করে দিবেন। চিল্লায় বলেন তিনি কে? এজন্য মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গুনাহ হয়ে যাবে এটাই স্বাভাবিক, কিন্তু গুনাহের উপর অটল থাকা যাবে না। আমার আপনার সকাল বেলায় গুনাহ হয়েছে, রাতের বেলায় যখন বালিশের মধ্যে মাথা দিব, ওই সময় আল্লাহর কাছে ডাক দিয়া বলবো, গো মালিক, গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে নাই ঠিক, কিন্তু আল্লাহ তোমার চোখ ফাঁকি দেওয়া আমার কোনো সাধ্য নাই, তোমার চোখ ফাঁকি দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। খালেস দিলে বান্দা তুমি তওবা করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না। উহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। তাকে শহীদ করেছিলেন ওয়াহশী। এই ওয়াহশী তখন মুসলমান ছিলেন না। ওয়াহশী নবীজির চাচাকে হত্যা করার পর খঞ্জর দিয়ে নবীজির চাচার এই গলা থেকে নিয়ে একদম নাভি পর্যন্ত ফেড়ে ফেলছেন। নবীজির চাচা হযরত আব্বাসের যেই কলিজাটা আছে, এই কলিজাটা বের করে নিয়ে হিন্দার কাছে দিছে, হিন্দার মনের জ্বালা মিটানোর জন্য। হিন্দা কি করছে? নিজের মনের জ্বালা মিটানোর জন্য সে কি করছে? আল্লাহর নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চাবায় চাবায় খাইছে। বলেন নাউযুবিল্লাহ। এত কষ্ট দিয়েছে। এমনি সাধারণ যদি আপনার বাবাকে বা আপনার চাচাকেও কেউ যদি হত্যা করে, তাহলে আপনার কতটা খারাপ লাগবে বলেন তো? আপনার কাছে যদি 1000 বছর এসে বলে, ভাই সরি সরি সরি, আপনি মাফ করতে পারবেন? কি বলেন, মন থেকে মাফ করতে পারবেন? মাফ করতে পারবেন। কিন্তু নবীজির চাচা হযরত হামজাকে এত বেশি কষ্ট দিয়েছে, হত্যা তো করছেই, বুক চিরে তার কলিজাটা বের করে ফেলছে এবং সেটাকে চিবায় চিবায় খাইছে। যখন মক্কা বিজয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মক্কা বিজয়ের পর সব মানুষের ইসলাম কবুল করা হবে, কিন্তু ওয়াহশীর ইসলাম কবুল করা হবে না। কারণ সে আমার চাচাকে শুধু হত্যা করেই নাই, বরং সে আমার চাচার কলিজাটা বের করে সে চিবায় চিবায় খাইছে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শোনার পর ওয়াহশী মক্কার থেকে পালায় অনেক দূর চলে গেছে। ওয়াহশী মনে মনে চিন্তা করে, হায় রে, নবী মুহাম্মদ যদি আমাকে পায় তাহলে না জানি কত নিষ্ঠুরভাবে আমাকে হত্যা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পরে হযরত জিবরিল আমিনকে পাঠায় দিয়ে বলতেছেন, যাও
আল্লাহর নবীকে আমার এই ঘোষণা জানায় দাও, ক্ষমা করার মালিক আমার রাসূল না, বরং ক্ষমা করার মালিক হলাম আমি আল্লাহ। সুতরাং যদি ওয়াহশীও ইসলাম কবুল করে, ওয়াহশীও ক্ষমা চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহশীকে ক্ষমা করব। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শোনার পর রব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তাবাহক হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শোনায়া দিলেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনানোর পর নবীজি সাহাবায়ে কেরামদেরকে পাঠায়া দিয়া বললেন, যাও ওয়াহশীকে জানায়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহশীর গুনাহ ক্ষমা করে দিবে। ওয়াহশীকে ডাক দিয়া বলতেছে, ও ওয়াহশী, তুমি যত বড়ই গুনাহ করো না কেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গুনাহ ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। ওয়াহশী বলে, না ভাই, আমার এত বড় পাপ, এত বড় গুনাহ, আমার তো মনে হয় না আল্লাহ পাক আমার এই গুনাহ ক্ষমা করবে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াহশী তো আমাদেরকে এই কথা বলে যে তার গুনাহ নাকি অনেক বড়, আল্লাহর রহমত নাকি অনেক ছোট। রব্বুল আলামিন এই কথা শোনার সাথে সাথে হযরত জিবরিল আমিনকে ডাক দিয়া বলেন, যাও ওয়াহশীর ব্যাপারে আমি আয়াত নাজিল করলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত শোনায়া দাও, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করি না। এছাড়া একটা মানুষ তার জিন্দেগিতে যত গুনাহ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই সেই গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়াহশীকে যখন এই আয়াতের কথা শোনায় দেওয়া হয়, ওয়াহশী ডাক দিয়া বলতেছে, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি চাইলে মাফ করি, না চাইলে মাফ করি না, কিন্তু আল্লাহ পাক আমার গুনাহ মাফ করতে চাইবেন কি চাইবেন না এই ব্যাপারে তো কোনো গ্যারান্টি এই আয়াতের মধ্যে না। সাহাবায়ে কেরাম আবার নবীজির কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহশী তো এখনো ভরসা পায় না। সাহাবায়ে কেরাম নবীজির কাছে বলতে দেরি, রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, যাও আরেকটা আয়াত নিয়ে যাও। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলেন, তবে যদি কেউ তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, তওবা করার পর যদি সে নেক আমল করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ তো মাফ করবই, বরং ওই গুনাহের জায়গায় আমি আল্লাহ পাক তার গুনাহগুলোকে নেকির দ্বারা পরিপূর্ণ করে দেব। খুশি হন না? এই জন্য সুবহানাল্লাহ আসতে কইছেন নাকি ঘুম আসছে? আরে ভাই, যদি বলা হয় যে আমার যুবক ভাইরা আজকে রাত্রের জন্য বাংলালিংক সিম থেকে 10 জিবি ফ্রি, টাইম মাত্র সন্ধ্যা 6টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত, আমার তো মনে হয় যুবক ভাইদের সারা রাত ঘুম হবে এরকম খুব কম সংখ্যক যুবক আছে। কি বলেন? অফার পাইছে, কিন্তু রব্বুল আলামিন বলতেছেন অফারের পর অফার দেই। গুনাহ ক্ষমা করার জন্য আমি আল্লাহ পাক ব্যস্ত থাকি, গুনাহ ক্ষমা করার জন্য আমি আল্লাহ পাক তার তওবার দরজা সব সময় খোলা রাখছি, কিন্তু আমার বান্দা আমার কাছে তওবা করে না, বড় আফসোস। আমার বান্দা আমার কাছে একবার আস্তাগফিরুল্লাহ বলার সময় পায় না। আমার বান্দা ব্যবসা বাণিজ্য করার সময় পায়, আমার বান্দা তার জিন্দেগির আরাম আয়েশ কিভাবে হবে এটার সময় সে পায়, কিন্তু সে তার ব্যবসার মধ্যে একবার সুবহানাল্লাহ বলতে পারে না। সে একবার গাড়ি চালানোর সময় একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। আরে সে ঘুমানোর সময় একটু দোয়া পড়ে ঘুমাতে পারে না।
ঘুম থেকে ওঠার পর সে একবার দোয়া পড়তে পারে না, ভাত খাওয়ার সময় সে দোয়া পড়তে পারে না, এই সময়টুকু তার নাই, দুনিয়া দুনিয়া করে ব্যস্ত। কিন্তু এই দুনিয়ার থেকে যখন চোখ বন্ধ হয়ে যাবে, আল্লাহর কসম, আপনার যাদের জন্য আপনার ব্যস্ততা, সবাই আপনাকে রেখে অন্য কাজে ব্যস্ত হয়ে যাবে, আর আপনার ব্যাপারে বলবে, আরে তাড়াতাড়ি আমার বাবাকে কবরের মধ্যে দাও, এই বাবাকে আমরা বেশিক্ষণ রাখতে চাই না, কারণ এই বাবা দুনিয়ার মধ্যে থাকলে আমাদের এই ঘর পুরো এলাকা গন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এজন্য মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য কত পাগল। রব্বুল আলামিন ক্ষমার জন্য বান্দার জন্য 24 ঘন্টা বসে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রব্বুল আলামিন প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় থেকে নিয়ে একদম ফজর পর্যন্ত নিচের আসমানে চলে আসে। রব্বুল আলামিন ডাক দিয়া বলতে থাকেন, আসো কি কোনো গুনাহগার ব্যক্তি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেই। আসো কি কোনো অভাবী ব্যক্তি, তোমার অভাবকে আমি পূরণ করে দিই, আমার কাছে বলো। একটা কথায় আছে না, যে না চাইলে মায় দুধ দেয় না, না কানলে মায় দুধ দেয় না। না চাইলে আপনাকে চেয়ারম্যান কিছু দেয় না, না চাইলে আপনাকে এমপি কিছু দেয় না, না চাইলে আপনাকে প্রধানমন্ত্রীও কিছু দেয় না। কিন্তু রব্বুল আলামিন আপনার চাওয়ার অপেক্ষায় থাকে, যে বান্দা কখন চাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে দিয়ে দেব। হযরত ওয়াহশীকে মাফ করার জন্য রব্বুল আলামিন তৃতীয়বার আবার আয়াত নাজিল করে দিয়া বলেন, ও জিবরিল যাও, আমার ওয়াহশীকে চূড়ান্ত পর্যায়ের ক্ষমার আয়াত শোনায় দাও। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে নবী আপনি শুনেন, আমার বান্দাদেরকে আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই সমস্ত বান্দারা, তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, যারা গুনাহ করতে করতে নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছো, গুনাহ করতে করতে তোমার গুনাহগুলোকে পাহাড় সমান বানায় ফেলছো, গুনাহ করতে করতে তোমার গুনাহগুলো সাগরের ফেনা পরিমাণ হয়ে গেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ করো না। তুমি একবার চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে তওবা করো, তোমার তওবা করতে দেরি, আমি শুধু এই গুনাহ ক্ষমা করব না, বরং তোমার পেছনের জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। এজন্য গুনাহ হয়ে গেলেই সাথে সাথে তওবা করব, এই নিয়ত কার কার আছে বলেন? হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ ক্ষমা করে, বলেন আমিন।